ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। ভিউয়ার্স আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা এটা যে দেখতে পাচ্ছেন যে নেভিগেশন বার, আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি এই নেভিগেশন বারগুলোকে কীরকমভাবে হাইড করবেন। আপনি এই নেভিগেশন বারগুলোকে হাইড করে বর্তমানে যে স্মার্টফোনগুলো আছে, আপডেট ফোনগুলো আছে, সেই স্টাইলে আপনার ফোনটিকে কিভাবে সেট করবেন, মানে এগুলোকে হাইড করে আপনি আপডেটভাবে আপনার ফোনটি ইউজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফোনটিকে আপডেটভাবে ইউজ করতে চান তাহলে ভিডিও একটুকু স্কিপ করবেন না। আর আপনি যদি ভিডিও একটুকু স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না এবং নেভিগেশন বারকে কিন্তু আপনার স্মার্টফোন বা বর্তমান যে আপডেট ফোনের মতো কিন্তু করতে পারবেন না। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আপনি যদি ভিডিওটি দেখে সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, আর বেশি না কথা বলি, চলুন ভিডিও শুরু করি। ফ্রেন্ডস, আপনার এই যে নেভিগেশন বারগুলো আছে, আপনার এই নেভিগেশন বারগুলোকে হাইড করে আপনার যে আপডেট ফোনের মতো করার জন্য আপনি যে কাজটি করবেন, দেখুন আমার এখানে কিন্তু দেখুন আমার নেভিগেশন বারগুলো কিন্তু এখানে শো করছে। আমি এবার আমার ফোনটিকে আপডেট করব, মানে আপডেট ফোনের মতো যেরকম নেভিগেশন বার ব্যবহার করে আমি সেরকমভাবে ব্যবহার করতে চাই। সো দেখুন এই জন্য আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের সেটিংসটাকে ওপেন করবেন। সো আমি আমার ফোনের সেটিংটাকে ওপেন করছি। ওপেন করার পরে আপনার কোনো কথা নেই, আপনার যে কোনো ফোন হোক না কেন আপনি কিন্তু এটি হাইড করে স্মার্টফোনের মতো কিন্তু, মানে স্মার্ট আপডেট ফোনের মতো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সো আপনি এইখানে টাইপ করবেন যে নেভিগেশন বার। সো দেখুন আমি নেভিগেশন লিখে সার্চ করছি। সার্চ করার ফলে দেখুন যে 4 নম্বরে যে অপশনটা আসছে যে সোয়াইপ আপ উইথ নেভিগেশন। সো দেখুন আপনি যে কাজটি করবেন এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার কিন্তু এই নেভিগেশন বারটা কিন্তু সেট করা আছে। আমি এবার যে কাজটি করব, এখান থেকে এই নেভিগেশন বারটাকে আমি হাইড করে দিব। সো দেখুন আমি এইটার উপর ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু হাইড হয়ে যাচ্ছে। এবার দেখুন আপনি কিন্তু নিচের দিকে কিন্তু অনেক ধরনের সিস্টেম পাবেন, মানে মধ্যে সোয়াইপ করে 1 সেকেন্ড ধরে রাখলে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো আসবে এবং মধ্যেটাতে লং প্রেস করে এরকম দেখুন এইদিকে টান দিলে আপনার হোমে চলে যাবে। সো দেখুন এখানে কিন্তু ইন টোটাল দেখাচ্ছে। তো দেখুন মধ্যে চাপ দিয়ে এদিকে টান দিলে কিন্তু হোমে চলে যাবে এবং এই দিকে 1 সেকেন্ড ধরে রাখলে ব্যাকগ্রাউন্ডগুলো আসবে এবং এইটাতে ব্যাক আসবে। সো দেখুন আমি ফার্স্টটাকে সিলেক্ট করে দিচ্ছি। ফার্স্টটাকে সিলেক্ট করার পরে দেখুন আমি এবার মধ্যে দেখুন এর মধ্যেটা যেরকম দেখা আছে মধ্যে দেখুন আমি এদিকে টান দিচ্ছি, যে দেখুন এখানে কিন্তু হোম চলে আসলো। এবার আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে চলে যাওয়ার পরে দেখুন ব্যাক আসার জন্য আমাকে ওখানে যেরকম দেখালো, সো দেখুন আমি এইদিকে সোয়াইপ করছি। সো দেখুন ব্যাক চলে আসলো। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। এরকমভাবে আপনার যে কোনো ফোনকে আপনি আপডেট ফোনের মতো কিন্তু আপনার নেভিগেশন বারটি ব্যবহার করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।